যেদিন মায়ের গর্ভে ছিলে সেদিন ভগবান রক্ষা করেছে, যেদিন বাইরে আসা পর্যন্ত তোমাকে রক্ষার দায়িত্ব নিয়েছে। তারপর তুমি তাদেরকে পেয়ে, মাইক জগতের মানুষকে পেয়ে তাদেরকে তুমি আপন করলে, তাদেরকে তুমি নিজের জন ভাবলে, ধন ভাবলে, আর যে তোমায় রক্ষা করলো তাকে অধন ভেবে সরিয়ে দিলে। হায় রে কলির জীব, হায় রে কলির জীব, কোথায় আছি আমরা? আর ভেবে দেখো তো, যাদের এত ভালোবাসলে, যেদিন তুমি আমি পৃথিবী ছেড়ে চলে যাব, হরি রক্ষা করলো, হরি কৃপা করে পাঠালো। আর যেদিন চলে যাব, সঙ্গে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ যাবে না, কারণ তুমি একা এসেছিলে, তোমাকে একাই চলে যেতে হবে। তাহলে যেদিন আমি পৃথিবীর বুকে এসেছিলাম সেদিন আমাকে কে রক্ষা করে এনেছিল? হরি। আর যেদিন তুমি চলে যাবে সেদিন সঙ্গে কে থাকবে? হরি। তাহলে তুমি তাকে কিসের আশায়, কিসের জন্য নকুলদানা দিচ্ছ? তাহলে তোমরা আবার বিচার করে দেখো, কাকে আপন ভাববে, কাকে নিজের করবে, কাকে ভালো মন্দ খাওয়ানো উচিত, প্রতিদিন রন্ধন করে কাকে সেবা দেওয়া উচিত, এগুলো মাথায় রাখতে হয়। আর সেই জন্যই বললেন, এ জগতে সংসারে কেন মিছে ভ্রমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জানে। ও মায়েরা, এই গানটা শুনেছেন না? কদিন আগে তো বাজলো। এ গান আমরা সবাই শুনি, কিন্তু ব্যাখ্যাগুলো জানতে হবে। এখানে বাস্তবটা তুলে ধরেছে গানের মাধ্যমে। ভেবে দেখ মন, কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জানে। ভেবে দেখ মন, কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। এবার অন্তরায় কি বলছে দেখুন। যার জন্য কি মরা ভেবে মা
কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য ভেবে মরছো, যার জন্য ভাবতে ভাবতে বুড়ো বাবা মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠাতে ছাড়োনি, যে বাবা মা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে আনলো, ইঞ্জিনিয়ার তৈরি করলো, ডাক্তার তৈরি করলো, সেই বাবা মাকে ভুলে গিয়ে নতুন যে মেয়েটা এলো তাকেই সর্বস্ব ভেবে তুমি তার জন্য সব করছো। সে ভালো মন্দ খেতে চেয়েছে, চাউমিন খেতে চেয়েছে, আমি তার জন্য নিয়ে যাব। হ্যাঁ, ভালো সন্দেশ খেতে চেয়েছি, তার জন্য নিয়ে যাব। কিন্তু যে বুড়ো বাবা মা নিজে না খেয়ে তোমায় মানুষ করে এত বড় করলো, মনে হয় না তাদের জন্য দুটো করে বেশি করে নিয়ে যায়? এটা কলির যুগ, হরি বল। তা বলে সবাই নয়, এখনো অনেক ছেলে আছে যারা প্রতিদিন সকালবেলা উঠে বাবা মার চরণে প্রণাম করে, বাবা মাকে সেবা করে। যদি না থাকতো আর চন্দ্র সূর্য উঠতো না। সবাই নয়, তবে বেশিরভাগ। তাহলে আজকে লক্ষ্য করে দেখো, যে মেয়েটার জন্য তোমার বুড়ো বাবা মাকে তুমি বাদ দিয়ে দিলে, যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার ডেড বডিটা উঠানে রাখা হবে, যখন তোমাকে নিয়ে চলে যাবে শ্মশানের দিকে রওনা হবে, তখন সবাই বলবো ওই জায়গাটা অপবিত্র, ওই জায়গাটা পবিত্র করতে গেলে কি করতে হবে? গোবর জল ছড়া দিতে হবে। আমি বলছি না, দেখুন আপনারা বলে দিচ্ছেন এবং গানেও বলছে। তাহলে যে গোবর জলটা যে দেবে সে কে? যাকে ভালোবাসলেন, যাকে আপন করলেন, যার জন্য চাউমিন কিনে আনলে, যাকে ভালো ভালো সন্দেশ খাওয়ালে, যার সোনার গহনা তৈরি করে দিলে, দুর্গাপুজোয় ৬,০০০ টাকা শাড়ি কিনে দিলে, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছাড়া, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে রাগে মন কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে কেউ কারো নয়, মিছে ভূমে ভূমণ্ডলে ভেবে রাগে মন ভেবে দেখ মন, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, কেউ কারো নয়। হ্যাঁ, তাই চলুন, সেই জন্য বলছে জীব জাগো আর চিন্তা করো না। তোমারে লইতে আমি হইনু অবতার, মহাপ্রভু বললেন তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু ভেবে দেখো তো কে আছে তোমার। এ তো বলে দিলাম, যেতে হরি আসতে হরি, তাহলে বন্ধু ছাড়া কি আমাদের আছে? তাই বলছে এনেছি ঔষধি। মহাপ্রভু নিচে বললেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। যে মায়ার জালে আমরা আবদ্ধ, সেই মায়াকে নাশ করবার জন্য আমি ওষুধ রেডি করে এনেছি। ওই ওষুধ নিলেই কাজ হবে। তাই ওষুধ নেওয়া যাবে, যাবে তো মায়েরা? ওষুধ নেবেন তো নাকি? বেশ, যারা যারা ওষুধ নেবেন একটু হাত তুলুন দেখে। বেশ, যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসে একটু হাত তোলো। এদিকে ভালোবাসে তো সবাই? বেশ, হ্যাঁ, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তারা তুলুন সবাই মিলে। হ্যাঁ, একটু সবাই মিলে বলুন নিতাই চাঁদ কি। যেটা চেয়েছিলাম সেটা পাইনি, একটু জোরে হওয়া দরকার। নিতাই চাঁদ কি, আর একটু বাড়বে। নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, প্রেমময়ী রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বৃন্দা দেবী কি, দামোদর ব্রত কি, নিয়ম সেবার মাস কি, এত ভালো ভক্ত কি, ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছ কি? হলো? বেশ বেশ, আমায় না ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে তো? বেশ বেশ, হ্যাঁ জ্বালাবেন জ্বালাবেন। তেলটা বাদে ঘিটা, ঘিটা কেন নেবেন? সেই ঘিটা নেওয়ার কারণ হচ্ছে, ভালো প্রশ্ন করেছে কিন্তু, খুব দামি প্রশ্ন। তেলটা বাদে কেন ঘিটা নেব? কারণ এই ঘিয়ের প্রদীপ
জ্বালালে আমরা যতটুকু গুরুগৃহের থেকে শ্রবণ করেছি যে তেলটা তো আমরা সব সময় ব্যবহার করি, এমনি দেখবেন যে সর্ষের তেল বা ওই সমস্ত তেলে একাদশীতেও লাগে না, ওগুলো পঞ্চশস্য বলে, সর্ষের জন্য ওই তেলগুলোকে লাগানো হয় না। এটা গুরুঘর থেকে নিয়ম। যেমন দেখবেন মুসুর ডাল খাওয়া চলে না, বলে মুসুর ডাল আঁশ, খাওয়া যায় না, তাই না? এবার গুরুঘর থেকে একটা নিয়ম করে দিয়েছে যে ঘিটা হচ্ছে দুধ, মানে গরুর যে দুগ্ধ থেকেই তো সেটাকে সুন্দর করে তৈরি করে বানিয়ে ঘি তৈরি করা হয়। তো সেই ঘিয়ের সঙ্গে বিশুদ্ধ, হ্যাঁ বিশুদ্ধ, কারণ এখন তো সবই ভেজাল, হ্যাঁ যদিও ঘিও এখন ভেজাল চলছে, সেটা নিয়ে কথা নয়, কিন্তু তবুও আমাদের গুরুবর্গ থেকে এই ঘিটাকেই শ্রেষ্ঠ বলে গণ্য করেছে যে ঘিয়ের সঙ্গেই যদি বাতিটা জ্বালা হয় তাহলে তাতে করে পূর্ণটা সঞ্চয় হবে, ভগবানের কাছে দীপটা জ্বালাবে। সমস্ত পূর্বপুরুষ এই ঘিয়ের প্রদীপটাই দেখবার জন্য এই আত্মাগুলো আজ এই ধরার বুকে নামে। যে সমস্ত যারা যারা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে ওই ঘিয়ের প্রদীপটা দেখার জন্যই তারা নামে। সেই জন্য ওই গরুর দুধ থেকেই তৈরি হয় বলে সেই জন্য ঘিটা দেওয়ার নিয়ম সিস্টেম করেছে। এটাই গুরুঘর থেকে বলেছে। তবে খুব ভালো প্রশ্ন করেছে, এটা আরও ভালো করে আমাদের জানা দরকার আছে যে সত্যি এই ঘিটা কেন বেশি করে প্রয়োজন। আমি যতটুকু জানলাম ততটুকুই আপনাকে বললাম। চলুন এইবারে সেই জন্য বলছি যে আমরা সবাই মিলে ওষুধ নেব, তাই প্রত্যেকে ওষুধ নেব। কেমন করে? অমাইরা একটু হাত তুলতে হবে, বেশ হাত তুলে নেব, কারণ ডাক্তারখানায় গেলে তো লাইন দিতে হয়। তো আমরা ডাক্তারখানায় এসেছি, সবার প্রয়োজন ওষুধের, ওষুধ ছাড়া মানুষ চলবে না, প্রত্যেকের ওষুধের দরকার। তাই আমরা ওষুধ নেব। একটু হাততালি দেওয়া যাবে কি? একটু জোরে জোরে হাততালি হয়ে যাক। বাহ, এটা হলো, কিন্তু এতে গান হবে না, এ তো মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করে শুধু আওয়াজ হলো। এইভাবে নয়, সবাই তালে তালে আমার সাথে করতালির মাধ্যম দিয়ে আমি যেটা বলবো সেটা আপনারা বলবেন, তার সঙ্গে আমরা গাইব। প্রত্যেকে একটু উলুধ্বনি হয়ে যাক। বাহ বাহ বাহ, ধন্য ধন্য। এই জন্য বললাম না মেদিনীপুরের মাটি খাঁটি। হ্যাঁ, তাই চলুন আমরা সবাই মিলে একবার বলবো হাতে তালি দিয়ে, আমার সাথে বলবেন, কেমন? চলুন। গৌরাঙ্গ 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 হে, বলুন বলুন। গৌরী 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 গৌরাঙ্গ হে, সবাই গৌরী 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 গৌরাঙ্গ হে, সবাই বলো। প্রাণী গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে, তুমি আর চাঁদি গোরা গৌরাঙ্গ হে, হ্যাঁ এই তালিটা আবার চলবে, তালিটা যেন না থামে। হ্যাঁ সবাই হাতে তালি দিন। আমি অনেককে দেখতে পাচ্ছি যারা হাত তালি দিচ্ছে না। আমার চোখে ফাঁকি দিলেও এখানে একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে না, সে সব দেখছে। তার এখানে যেমন ইউটিউব হচ্ছে, ক্যামেরা বন্দি হচ্ছে কথাগুলো, তখন ওখানে ক্যামেরা বন্দি হচ্ছে তোমাদের এই দৃশ্যগুলো। হরি বল, সবাই মিলে একসাথে বলবো, ও গোরায় আমাদের, ও গোরায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। পাবো, এই সব সাকসেস হলো। এবার ওষুধ, কিসের ওষুধ? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ভক্তি বিনা প্রভু চরণে পড়ে এই হরি নাম মন্ত্র লইলে